সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারে আসলে দানাদার খাবার আমরা যেভাবে দিয়ে থাকি, তো তার একটা দৃষ্টান্ত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো মূলত আমরা যে দানাদার যে খাবারটা আমরা কিন্তু কিছু খাবার আসলে আমরা ভিজিয়ে খাওয়াই, তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আর কিছু খাবার আসলে কিন্তু আমরা শুকনো দিয়ে থাকি। তো মূলত আমাদের যে খাবারটা আমরা যে গাভীগুলোকে শেখানো হয়, তো সেই গাভীটাকে কিন্তু আমরা আসলে ভিজিয়ে দিই। তো ভিজিয়ে দেওয়ার কারণটা হচ্ছে, তো এই ভিজিয়ে যদি আমরা খাবারটা দিই, সেই খাবার কিন্তু নষ্ট হয় না। তো আর যদি আমরা শুকনো যদি খাবারটা দিয়ে দিই, তো সেই শুকনো খাবারটা কিন্তু আমাদের সাইড সুইটে যেগুলো আছে সেই সাইডে কিন্তু ফেলাই দেয়। তো এই কারণে আসলে আমরা খাবারটা ভিজিয়ে যখন দিই, তো তখন কিন্তু এই সমস্যাটা হয় না, তো বা খাবারগুলো কিন্তু নষ্ট হয় না। তো এই কারণে আসলে ভিজিয়ে দিই, যে খাবারটা যেন নষ্ট না হয়। তো আর বাকি যে গরু যেগুলো আছে আমাদের, তো সেগুলোকে কিন্তু আমরা আসলে মানে গোটাল দেওয়ার চেষ্টা করি বা গোটাল দিয়ে থাকি। তো সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে আমরা কীভাবে খাবারটা দিয়ে থাকি। তো মূলত এগুলো কিন্তু আমাদের মাপ এগুলো আছে আমাদের। তো আমাদের যে কটুয়া যেগুলো আছে, অর্থাৎ আমাদের যে গরুর যে খাবারগুলো আমরা দিয়ে থাকি, তো সেগুলো পরিমাপ করার জন্য কিন্তু আমাদের একটা কটুয়া একটা নির্ধারণ করা থাকে। তো সেই কটুয়ার মাধ্যমে কিন্তু আমরা খাবারগুলো দিয়ে থাকি। তো আসলে কোনটাকে কী পরিমাণে আসলে খাবার দেওয়া হয়, তো সেগুলো কিন্তু আসলে আমরা যে কটুয়াটা যেগুলো আছে আমরা যেটা দিয়ে পরিমাপ করে থাকি, তো সেটাতে আসলে মেপে মেপে আমরা দিয়ে থাকি। তো আমাদের এখানে যে কিছু আমাদের আপনারা হয়তো জানেন, তো আমাদের খামারে কিন্তু আমাদের মোটা তাজা করারও কিন্তু আছে। তো আমাদের আর কি সেম যেগুলো আমাদের কিন্তু অ্যাভারেজ গরু যেগুলো আছে, অর্থাৎ আমাদের মোটা তাজা করারও একসঙ্গে কিন্তু আমরা এই একই খামারের সেটে আর কি আমরা কিন্তু লালন পালন করে থাকি। তো এখানে কিন্তু আমাদের মোটাতে গাই যে গাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু আছে, আমাদের গাই যেগুলো আছে সেগুলো আছে। তো আমাদের একই আর কি খামারে কিন্তু আমরা এগুলো মানে পালন করে থাকি। তো যেহেতু আমাদের বাড়তি কোনো জায়গা নেই, তো এই কারণে আসলে আমরা এগুলোতে আমরা মিলিত করে আসলে আমরা পালন করে থাকি। তো আমাদের যে খামারের যে ছাউনি যেগুলো আছে আপনাদের, তো সেখানে কিন্তু আমাদের সব ধরনের গরুগুলো একই আর কি খামারে আর কি রেখে থাকি। তো সেগুলোকে কিন্তু খাবারগুলো শুধু আমরা আলাদা আলাদা করে দিয়ে থাকি। তো এখানে যেগুলো আসলে মোটা তাজা করার জন্য যেগুলো আছে, সেগুলো কিন্তু খাবারগুলো আলাদা থাকে। তো আমাদের যে গাভীগুলো দুধ দিয়ে থাকে, তো সেগুলোর কিন্তু খাবার আলাদা থাকে। তো এখানে আমাদের কিন্তু খাবারের যে ভিন্ন ভিন্ন পদের কিন্তু ভিন্ন ভিন্ন খাবারগুলো রয়েছে, কারণ আমরা এই খাবারগুলো কিন্তু আমরা আসলে আলাদা আলাদা করে নিয়ে আসি বা আলাদা আলাদা করে রেখেও দিই। তো কারণ যেহেতু আমাদের যে গরুর যে খাবারগুলো দেওয়ার দরকার, তো আমরা সেগুলোকে আর কি দিয়ে থাকি। তো যেটা আসলে দেওয়ার দরকার থাকে না সেগুলো দিয়ে থাকি না, কারণ আমরা অ্যাভারেজ কিন্তু খাবারগুলো খাওয়াই না। তো আমাদের যেহেতু আমাদের এখানে দুধ যে গরুগুলো দিয়ে থাকে, তো এখানে আমাদের যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন আমরা নিয়ে আসছি। তো এর আগে এখানে কিন্তু আরেকটা গরু ছিল, তো সেটা কিন্তু আমরা বিক্রি করে তারপরেও কিন্তু আরেকটা আবার নিয়ে আসছি। তো মূলত এটা কিন্তু আমরা ঈদে আর কি সেল দেওয়ার জন্য আর কি নিয়ে আসছি আমরা। তো এটা কিন্তু খাবারের রুচিটা কিন্তু এখনও ভালো করে একটা হয়নি, কারণ যেহেতু আমরা নতুন আমরা গরুটা নিয়ে আসছি। তো আসলে খাবারের আপ ডাউনটা হওয়াটাই আসলে স্বাভাবিক। তো এই কারণে আসলে আমরা ওই গরুটাকে কিন্তু আমরা একটু মানে বলে খাবার দেওয়ার চেষ্টা করি, কারণ একটু যেহেতু রুচি একটু কম আছে। তো রুচি একটু কম হওয়ার কারণটা হচ্ছে, যেহেতু আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসছি, তো এই কারণে আসলে রুচিটা একটু খারাপ থাকে বা একটা এটা কিন্তু কিছুদিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে। তো এই কারণে আসলে আমরা যে গরুগুলোকে আসলে আমরা লালন পালন করে থাকি, তো এইগুলো আসলে আমরা সুন্দর করে যেন, তো এই আমাদের এই কটুয়াটা যেটা আছে সেই বড় যেগুলো দুধ দিয়ে থাকে, তো সেগুলো কিন্তু আমরা একটু বেশি আকারে দিয়ে থাকি, বা আমাদের ওটা একটা পরিমাপ আছে যে আসলে কোন গরুকে